জানেননি আজকে আমরা কই আইছি? আজকে আমরা আইছি সিলেটে। আজ আপনারা দেখাইমু সিলেটের খুবই পপুলার একটা রান্না। ওটা হইল গিয়া হাত করা দিয়া গরুর মাংস। খাইলেন তো? স্বাদ কেমন হয়েছে আমার রান্নার? একদম 100-তে 100। কিতা খবর হকলের? ভালো আছেননি? জানেননি আজকে আমরা কই আইছি? আজকে আমরা আইছি সিলেটে। আজ আপনারা দেখাইমু সিলেটের খুবই পপুলার একটা রান্না। ওটা হইল গিয়া হাত করা দিয়া গরুর মাংস। আমি শুনছি যে ওটা খাইতে এত মজা লাগে যে একবার আপনি খাইলে পাগল হইয়া যাইবা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পাড়ের আজকের এই পর্বে। আজকে আমরা আসছি সিলেটে কুমকুম আপার চুলার পাড়ে। কিলা আসেন আপা? ভালো আছি, আপনি ভালো আছেননি? আমিও ভালো আছি। তো কেমন বললাম? হ্যাঁ, মানে অনেক ভালোই হয়েছে। অনেক ধন্যবাদ। তো কুমকুম আপা, আজকে আমরা কি রান্না করব? আজকে এই যে সাতকরা দিয়ে গরুর মাংস খাওয়াবো। যেহেতু আমরা সাতকরা গরুর মাংস, এটা খেয়েছেন আপনি কখনো? হ্যাঁ, আমি খেয়েছি, কিন্তু একেবারে সিলেটের যেটা সেটা খাওয়া হয়নি। মানে আদি যেটা হ্যাঁ, সেটাই আদি যেটা সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করা হতো। মানে আমরা ওইটা হাত দিয়ে মেখে কিন্তু রান্না করা হতো। আচ্ছা আচ্ছা। এখন অনেকে এটা বাগার দিয়ে রান্না করে বা অন্য প্রসেসে রান্না করে, বাট একদম যে আদি রান্না আমাদের মা দাদিরা যেরকম রান্না করতেন ওইটা হাত দিয়ে মেখে রান্না করতেন, একসাথে বসিয়ে দেওয়া হতো আর কি। আচ্ছা, ওইটাই আজকে করব। তাহলে আমরা প্রসেসটা একদম প্রথম থেকে দেখব। হ্যাঁ, আপনার থেকে। দর্শক, আমরা কুমকুম আপার থেকে সিলেটের ঐতিহ্যবাহী এবং প্রসিদ্ধ সাতকরা দিয়ে গরুর মাংস দেখব। তাহলে শুরু করি কুমকুম আপা। প্রথমে কিলা কিলা করতে হইব, কিতা করতে হইব? হ্যাঁ, আমি দেখাইলাম আপনারে কিলা কিলা করা লাগে। এইখানে 1 কেজির মতো গরুর মাংস আছে। আচ্ছা, যেহেতু আমি মেখে করব, আমি একটু গ্লাভস পরে নিচ্ছি। আপনি আমাকে এই যে পেঁয়াজটা দেন। এখন লবণ দিব, এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1-1.5 চামচ। সিলেটের মানুষ কিন্তু খুব বেশি ঝাল খায় না। ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেন 1 চামচ। গরম মশলা গুঁড়ো দিচ্ছি। তো এখন আমরা কি দিব? এই যে আদা বাটা, রসুন বাটা। তো আমি তো শুনেছি যে সাতকরা দিয়ে গরু মাংস রান্না করতে হলে অনেকেই বলে যে এটা হচ্ছে কি আপনাদের ভাষায় তিতা হয়ে যায় না? হ্যাঁ, তিতা হয়ে যায়। এটার কি মানে প্রসেসিংটা, মানে এটা আসলে অনেকেই জানে না যে সাতকরাটা অনেকেই বলে যে আমরা তো সাতকরা কিনে নিয়ে যাই কিন্তু খেতে পারি না। হ্যাঁ, তো এটা কেনার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, যেটা যখন আমরা সাতকরাটা কিনবো, এই যে আপু দেখাচ্ছি আপনাকে, এই যে সাতকরাটা, এটা হচ্ছে সাতকরা না? জি। আচ্ছা, এটা প্রথমে হাতে নিয়ে কেনার সময় একটু হাতে নিয়ে দেখতে হয় যে একটু কি এটা কি পাতলা কিনা, একটু হেভি কিনা। হেভি যেটা হবে সেটা কিন্তু তেতো হবে। আচ্ছা, আর যেটা একটু পাতলা মনে হবে সেটা কিন্তু তেতো হবে না। আচ্ছা, এখন আমরা মাখাচ্ছি। এই মাখানোটা আমরা কতক্ষণ করব? না, এই যে মাখানোটা প্রায় হয়ে গেছে। এখানে আমি আস্ত রসুনের কোয়া নিয়েছি 2টা। আচ্ছা, 2টা আস্ত রসুনের কোয়া নিয়েছি, এটাও কিন্তু দিব। এটা তেজপাতা আছে, তেজপাতা দেন। এই যে দারচিনি দিলাম 2 টুকরা, এলাচি 4-5টা দিতে হবে। আচ্ছা, লং দেব 7-8টা। এখন আমাদের লাস্ট উপকরণ হচ্ছে, এখন একটু তেল দিয়ে মাখবো। আচ্ছা, এটা কি দিব? এটা কাঁচা মরিচ দিব। কাঁচা মরিচ কতখানি দিব? দেন 4-5টা।
গরম পানি দিতে হবে। এখন কি দিব? এখন আমরা এটা বসিয়ে দিব। আচ্ছা, আমরা যে বসিয়ে দিলাম, কতক্ষণ এখন জাল হবে? গরুর মাংস তো আমরা জানি যে সেদ্ধ হতে একটু সময় লাগে, ঘন্টা খানেক তো লাগবেই। আচ্ছা, ততক্ষণে আমরা একটু গল্প সেরে নেই। হ্যাঁ অবশ্যই। কুমকুম আপা সম্পর্কে তো কিছুই জানা হলো না। কুমকুম আপা কি করেন? এখন বর্তমানে আছি বেতারে, আছি সিলেট বেতারে। এবং আমার আজ সবচেয়ে বড় আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আমি 2017 সালে জাতীয় পর্যায়ে সাতকরার আচার দিয়ে এটা আমি ঝাল সেকশনে 3rd হয়েছিলাম। আপা, গল্প করতে করতে মাংসের সুঘ্রাণ কিন্তু চলে এসেছে। হ্যাঁ, সেটাই। আমরা কি দেখবো কি হচ্ছে? বাহ, বলক চলে এসেছে না? এখন আমরা পানি দিয়ে ঢেকে দেব। হ্যাঁ, আর 15-20 মিনিটের মধ্যে আশা করছি হয়ে যাবে। আচ্ছা, এখন তো প্রায় হয়ে এসেছে মনে হচ্ছে। আমরা কি দেখবো? হ্যাঁ, এখন আমরা জাস্ট সাতকরাটা দিয়ে দিব। বাহ, পানিও কমে এসেছে এবং বলক কিন্তু চলে এসেছে না? জি জি জি। এখন একটু লবণটা দেখে একটু লাগবে। মনে হচ্ছে হয়ে এসেছে নাকি? ঘ্রাণটা কেমন লাগে দেখেন। চমৎকার চমৎকার। ঝোলটা কিন্তু একদম মাখানো মাখানো হয়েছে না? এবং মশলার পরিমাণ খুবই কম হলেও এই মাংস অনুযায়ী, অর্থাৎ 1 কেজির কিছুটা কম নাকি? হ্যাঁ, 1 কেজি। 1 কেজি মাংস অনুযায়ী যতটুকু মশলার প্রয়োজন, পরিমিত পরিমাণ কিন্তু আছে। এইজন্য একদম মাখানো মাখানো লাগছে মাছ। জি জি জি। তো পেট যে বুক করে কিতা দিয়া খাইতাম। পেট বুক লাগছে নি? এখন তো আপনার খাওয়ানি লাগবো। অবশ্যই। আচ্ছা, তাহলে আপনি যখন আমরা সিলেট আইছেন, সিলেটের একটা ঐতিহ্য হইলো আপনার এইটা সাদা ভাত দিয়া খাওয়া যায়, আবার খাওয়া যায় বেশি আপনারা মায়া করি আমি কিতা খাওয়াইতে পারবো জানেন নি? কিতা? চাউলের রুটি দিয়া। চাউলের রুটি? বাহ, আপনি আইবা হুনি আমি আগেও বানাইয়া রাখছিলাম। আচ্ছা, কই সেটা নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসছি। এই যে আপনার জন্য নিয়ে আসছি গরম গরম চালের রুটি। বাহ, আপনি আগে আমার জন্য বানিয়ে রেখেছিলেন? হ্যাঁ, এটার বিশেষত্ব বুঝতে পারছেন? কি বিশেষত? এই চালের রুটিটা মানে আগের দিন রাতে বানিয়ে রাখতে হয়। তো রাতে বানিয়ে রাখলে যখন সেকে রাখবেন আপনি, তখন তো এটা শক্ত হয়ে যাবে। তো এটাকে পানিতে ভিজিয়ে পানিতে ভেজে, হ্যাঁ, 2টা করে চালের রুটি ভিজাবেন পানিতে, ভিজিয়ে তারপরে কলাপাতা একটা বিছিয়ে দিয়ে তারপরে রুটি দিবেন, তারপর আরেকটা কলাপাতা দিয়ে তারপরে একটু ঢেকে দিতে হয়। আচ্ছা, তারপরে এটাকে উল্টাতে হয়। এইভাবে রান্না করতে। তাহলে কি খাওয়া শুরু করব? হ্যাঁ, একদম চুলার উপর থেকেই গরম গরম চালের রুটি দিয়ে। বাহ, আবার হচ্ছে হাত করার গরুর মাংস। দর্শক, সেই কাঙ্ক্ষিত হাত করা দিয়ে গরুর মাংস কিন্তু চলে এসেছে। চলেন শুরু করি। দর্শক, অসাধারণ মজা। এবং যারা বলেন যে সিলেটিরা হচ্ছে একটু টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে, প্রত্যেকটা রান্না একটু টক জাতীয়, মাংসের সাথে যখন ট্যাঙ্গা ভাবটা যখন চলে আসে দর্শক, সেটা কিন্তু অপূর্ব লাগে। আপনারা অবশ্যই, আমরা তো বানালাম, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। থ্যাংক ইউ। খাইলেন তো? স্বাদ কেমন হয়েছে আমার রান্নার? একদম 100তে 100 আমাদের রান্না, কি বলেন দর্শক? আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত টিভির চুলার পার অনুষ্ঠান থেকে। আগামী পর্বে আবারও কারো চুলার পার থেকে আমরা কিন্তু হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আজকের প্রোগ্রামটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনার কমেন্টে জানিয়ে দিবেন। ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।